আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 পানি এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা এখন অনুশীলনীতে চলে যাই। দেখো, অধ্যায় 7 অনুশীলনী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 95 এবং 96। প্রথমেই আছে দেখো, 1 শূন্য স্থান পূরণ করি। ক, সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। খ, যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে। গ, উৎসের ভিত্তিতে পানিকে ড্যাশ ভাগ করা যায়। ঘ, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ রোধ করতে পারি। তাহলে চলো শূন্য স্থানের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নং প্রশ্নের উত্তর। ক, সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। খ, যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে। যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। গ, উৎসের ভিত্তিতে পানিকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। উৎসের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। ঘ, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ রোধ করতে পারি। হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি। দেখো শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। এবার চলো পরবর্তীতে 2 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নং শূন্যস্থানের পরে 2 নংয়ে আছে, নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি। দেখো বাম পাশে কি কি শব্দ আছে? বৃষ্টির পানি, পুকুর, অনিরাপদ পানি, লবণাক্ত পানি, নিরাপদ পানি। ডান পাশে আছে সাগরের পানি, লাল রং করা নলকূপের পানি, ফুটানো পানি, মানুষের তৈরি পানির উৎস, পানির প্রাকৃতিক উৎস। তাহলে চলো এখন আমরা মিল করি। বৃষ্টির পানি হবে পানির প্রাকৃতিক উৎস। পুকুর মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি লাল রং করা নলকূপের পানি। লবণাক্ত পানি সাগরের পানি। নিরাপদ পানি ফোটানো পানি। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস। পুকুর মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি লাল রং করা নলকূপের পানি। লবণাক্ত পানি সাগরের পানি। নিরাপদ পানি হলো ফুটানো পানি। এবার 2 নংয়ের পরে 3 নংয়ে আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। প্রথমে 1 নম্বরে আছে, নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? এখানে তোমরা দেখো পানির প্রাকৃতিক উৎস কোনগুলো হবে? সঠিক উত্তর হবে ঘ, বৃষ্টি, নদী, সাগর। 2, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? সঠিক উত্তর হবে গ, লাল রং করা নলকূপের পানি। 3, নিচের কোনটি পানির অপচয় নয়? সঠিক উত্তর হবে গ, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? খ, বৃষ্টি, নদী, সাগর। নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? সঠিক উত্তর হবে গ, লাল রং করা নলকূপের পানি। 3, নিচের কোনটি পানির অপচয় নয়? সঠিক উত্তর হবে গ, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। এবার পরবর্তী পেজে আছে দেখো 4 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। খ, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। গ, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখি। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 4 নং প্রশ্নের উত্তর। ক, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। উত্তর, মানুষের তৈরি পানির 2টি উৎস হলো এক পুকুর ও 2 কুয়া। খ, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। উত্তর, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যা হলো, 1, পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না। 2, ফসল বা খাদ্য উৎপাদন করতে পারবো না।
গ দৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার লিখি। উত্তর দৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার হলো 1 গোসল করা ও 2 কাপড় পরিষ্কার করা। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ক মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লিখি। উত্তর মানুষের তৈরি পানির দুইটি উৎস হলো 1 পুকুর ও 2 কুয়া। খ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুইটি সমস্যার কথা লিখি। উত্তর পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুইটি সমস্যা হলো 1 পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না, 2 ফসল বা খাদ্য উৎপাদন করতে পারবো না। গ দৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার লিখি। উত্তর দৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার হলো 1 গোসল করা ও 2 কাপড় পরিষ্কার করা। এখানে শেষ হয়ে গেল 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এবার চলো 5 নংয়ে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 5 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ক পানি অপচয়ের 4টি কারণ লিখি। খ পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখি। গ লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি। ঘ পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন। তাহলে চলো আমরা উত্তরগুলো এখন দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। ক পানি অপচয়ের 4টি কারণ লিখি। উত্তর পানি অপচয়ের 4টি কারণ নিম্নরূপ। 1 পানির নলে ছিদ্র থাকলে তা ঠিক না করা। 2 কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা। 3 গোসল করার সময় অপ্রয়োজনে ঝর্ণা বা কল চালু রাখা। 4 দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ক পানি অপচয়ের 4টি কারণ লিখি। উত্তর পানি অপচয়ের 4টি কারণ নিম্নরূপ। 1 পানির নলে ছিদ্র থাকলে তা ঠিক না করা। 2 কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা। 3 গোসল করার সময় অপ্রয়োজনে ঝর্ণা বা কল চালু রাখা। 4 দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা। নাম্বার খ পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখি। উত্তর পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় হলো 1 দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে না রাখা। 2 হাত বা মুখ ধোয়ার পরই পানির কলটি বন্ধ করে রাখা। 3 বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া। 4 পানি পান বা ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ঢালা। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। খ পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখি। উত্তর পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় হলো 1 দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে না রাখা। 2 হাত বা মুখ ধোয়ার পরই পানির কলটি বন্ধ করে রাখা। 3 বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া। 4 পানি পান বা ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ঢালা। নাম্বার গ লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি। পানির উৎসগুলো কি কি দিয়েছে? ঝর্ণা, নদী, পুকুর, সমুদ্র, মহাসাগর। উত্তর লবণাক্ততার ভিত্তিতে পানির উৎসগুলোকে নিচে শ্রেণীকরণ করা হলো। লবণাক্ত পানির উৎস সমুদ্র, মহাসাগর। অলবণাক্ত পানির উৎস ঝর্ণা, নদী, পুকুর। আমি আবার পড়ে শোনাচ্ছি। গ লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি। উৎসগুলো ছিল ঝর্ণা, নদী, পুকুর, সমুদ্র, মহাসাগর। উত্তর লবণাক্ততার ভিত্তিতে পানির উৎসগুলোকে নিচে শ্রেণীকরণ করা হলো। লবণাক্ত পানির উৎস সমুদ্র, মহাসাগর। অলবণাক্ত পানির উৎস ঝর্ণা, নদী, পুকুর। ঘ পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? উত্তর পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার, এখানে প্রাণের না প্রাণীর হবে, ওকে, পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমাদের জনসংখ্যা যত বাড়ছে মানুষ তত বেশি পানি ব্যবহার করছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। পানি অপচয়ের পরিণতি হলো পানির স্বল্পতা। পানি না থাকলে বা কমে গেলে আমাদের বেঁচে থাকা কষ্টকর হবে।
এ কারণে আমাদের পানির অপচয় রোধ করা প্রয়োজন। আমি আবার পড়ে শোনাচ্ছি, পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? উত্তর, পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ তত বেশি পানি ব্যবহার করছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। পানি অপচয়ের পরিণতি হলো পানির স্বল্পতা। পানি না থাকলে বা কমে গেলে আমাদের বেঁচে থাকা কষ্টকর হবে। এ কারণে আমাদের পানির অপচয় রোধ করা প্রয়োজন। এখানে শেষ হয়ে গেল 5 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। অধ্যায় 7-এর অনুশীলনী সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা বাসায় ভালো করে প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সিরিয়ালে সবগুলো ক্লাস পেয়ে যাবে। পড়া বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।